মানুষ এই দুনিয়ার জমিনে চলতে ফিরতে তার গুনাহ হয়ে যায়। কাপড় আপনি যত দাম দিয়েই কিনেন না কেন, ব্যবহার করলে ময়লা হবেই, এটাই স্বাভাবিক। কাপড় আপনি যত দাম দিয়েই কিনেন না কেন, ব্যবহার করলে ময়লা তো হবেই। বুদ্ধিমানের কাজ ময়লা সাফ করিয়া রাখা। যদি এই ময়লা কেউ সাফ না করে, যত দামি কাপড়ই হোক না কেন, ময়লা লাগতে লাগতে এক সময় ব্যবহারের অযোগ্য হয়ে যাবে, অচল হয়ে যাবে। কলবের অবস্থাটা ময়লা লাগতে লাগতে এক সময় মানুষের কলবের হালতও এমন অচল হইয়া যায়। কেমনে বুঝবো অচল না সচল, কোন কলব অচল কোন কলব সচল, আমরা কেমনে বুঝতাম? বুঝানো সহজ। দুনিয়ার জমিনে জ্বর মাপার মেশিন আছে না নাই? এমনকি বাতাস মাপারও তো মেশিন আছে। ঠিক তেমনি আজ থেকে বহু বছর আগে, প্রায় ১৫০০ বছর আগে আপনার আমার পয়গম্বর কলব মাপার থার্মোমিটার দিয়া গেছে নিশানা। যদি ভালো দেখলে তোমার ভালো লাগে, মন্দ দেখলে তোমার মন্দ লাগে। কোন খারাপ কাজ অন্যায় দেখলে যদি তোমার দিলের ভিতরে কষ্ট লাগে, দিলে জাগে, অন্যায়টা দেখলেই তোমার খারাপ লাগে, বুঝবা তোমার কলবটা সচল, এটা অচল হইছে না। আর যদি কলবের হালত এমন হয়, ভালো মন্দ বুঝেই পার্থক্য করার যোগ্যতা নাই, ভালো দেখলেও মন্দ লাগে, মন্দ দেখলে ভালো লাগে, উল্টা হয়ে গেছে, নড়াচড়া নাই, তাহলে বুঝবা তোমার কলবটা অচল হয়ে গেছে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অনেক মানুষ প্যারালাইসিসের রোগী হওয়ার কারণে বিছানায় পড়ে যায়নি না যায় না। এমন একজন রোগী বিছানায় শুয়ে আছেন, তার পাশে কয়েল ধরানো। কয়েলের আগুনটা তুষকে লেগে তুষকের একটা কোনাও ফুটছে, মানুষটার এক হাতের ২-৩টা আঙুলও পুড়ে গেছে, সে বলতেই পারে না। তাহলে কি বোঝা গেল? এই হাতটা কি তার সচল না অচল? অচল। আগুন লাগলেও যেহেতু তার হিট টের পায় না, বলতেই পারে না। ঠিক একটা মানুষ ন্যায় অন্যায় দেখার পরে যদি ভিতরে জাগ্রত কোনো কিছুই তার ধাক্কা না লাগে, বোঝা গেল তার কলব যেটা সচল থাকার কথা সেটা অচল হয়ে গেছে। কিসে অচল হইছে? গুনার ময়লায়। এই গুনার ময়লায় অচল হওয়ার কারণ কি? মেডিসিন পায় না, কোরআন নামক নিয়ামত নাই। ১ নাম্বার ফায়দা, ইমানদার মুমিন কুরআনুল কারীম নামক নিয়ামতের মাধ্যমে তিলাওয়াত করবে, গুনাহ নামক ময়লা দূর হবে, গুনার ময়লা কলব থেকে দূর হবে। ২ নাম্বার লাভ, এই দুনিয়ার জমিনে টাকা কামানোর জন্য মানুষ পরিশ্রম মেহনত চিন্তা ভাবনা করে না করে না, কম না বেশি? কারণ দুনিয়াতে যার যত টাকা বেশি তারই তত বিলাসিতাও। ঠিক তেমনি কিয়ামতের কঠিন ময়দানে পরকালে যার যত নেকি বেশি তার তত বিলাসিতাও হবে বেশি। আল্লাহর কালাম তো এমনই একটা নিয়ামত, তিলাওয়াতের মাধ্যমে নেকির পাল্লাটা এমন ভারী হয়, প্রতি হরফ তিলাওয়াতে 10টা করে নেকি হয়, প্রতিটা হরফে 10টা করে নেকি হয়। কোরআন তিলাওয়াতের মাধ্যমে বান্দার পরকাল উন্নত হয়, নেকির পাল্লা ভারী হয়। কুরআনুল কারীম তিলাওয়াত করার কারণে ১ নাম্বার লাভ, কলবের ময়লা সাফ হয়, জংকার দূর হয়। ২ নাম্বার নেকির পাল্লা ভারী হয়, নেকির পরিমাণ বেশি হয়। যারা কোরআন তিলাওয়াতকারী তাদের সমান নেকি অন্যরা কামাইতে পারে না। ৩ নাম্বার, আল্লাহর কালাম তিলাওয়াত করার কারণে মহান আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া যান। আর আল্লাহ যদি সন্তুষ্ট হন, এই বান্দারে আল্লাহ এমন নিয়ামত দান করেন যেই নিয়ামত অন্যরা কোনোদিন পাবে না। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, এই বান্দার কোনো ভয় ভীতি আছে নাকি?
কোরআন তিলাওয়াতের মাধ্যমে নিয়ামত পাইলাম তিনটা। এক নাম্বার নিয়ামত, কলবটা তার পরিষ্কার থাকবো, গুনাহ নামক ময়লা মুক্ত থাকবো। দুই নাম্বার, নেকির পাল্লা তার ভারী হবে। তিন নাম্বার, আল্লাহ সন্তুষ্ট থাকবে। আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকেই আশা করি আমাদের জিফুত নাতিনাত কর প্রত্যেকের উত্তম ভবিষ্যৎ আমরা চাইনি না, চাই না? আর একটু জোরে কর। আমাদের নাতিপুতি ছেলে মেয়ে সবার উত্তম ভবিষ্যৎ আমরা চাইতো। জানিয়ে রাখবেন, আমরা মুসলমান, ছেলে হোক আর মেয়ে হোক, কোরআন শিক্ষা না দিলে তার উত্তম ভবিষ্যৎ হয় না। একজন মানুষ নামাজি হয় কোরআন তিলাওয়াত তার জানা থাকতে। লক্ষ্য করে দেখবেন, বহু মানুষ নামাজ পড়ে না, না জানার কারণে। যে যে জিনিস জানে, জানায় তারে টানে। বাচ্চাটারও যদি আপনি ছোটবেলায়, ছেলে হোক মেয়ে হোক, সহি শুদ্ধ কোরআন শিক্ষা দিয়া দেন, নুরানিতে 3টা বছর পড়াইলেন, এরপরে আপনি অন্য লাইনে পড়ান, বাধা নাই। 3 বছরের শিক্ষা তারে সারা জীবন ভর শুধু ধাক্কা দিব আর টেলা দিব যে নামাজ পড়। একবার না পড়লে আরেকবার পড়বো, একবার না পড়লে আরেকবার পড়বো। জানিয়ে রাখবেন, যখনই নুরানি পড়ুয়া মানুষটায় নামাজ পড়বো, সহি শুদ্ধ করেই পড়ব। আর যদি নুরানি পড়া না থাকে, সারাটা জীবন যায় মানুষের টানে, যায় না। কেন যায় না? জানে না। যায় কোন সময় যায়, কিন্তু যায় না যে সারা জীবন, এমন না। যায় ঠিকই, সময় মতো যায় না, না জানার কারণে। যায় এমন এক সময় যখন সময় থাকে না, অসময়ে যায়। আমাদের ঘুরে ফিরে কিন্তু জায়গা, দুনিয়ার জমিনের শেষ ঠিকানা হইল জায়নামাজ। দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে জায়নামাজটা সকলেই খুঁজে, ঠিক না বেটি? ব্যবসা বাণিজ্য সবকিছু সারিয়ে দিয়া শেষমেশ কিন্তু জায়নামাজটা চায়। কিন্তু এমন এক টাইমে যায়, ওযু আছে না না আছে মনে থাকে না, মনে নেই। ওযু আছে কিনা এটাই মনে থাকে না, এমন টাইমে যায়। ব্যবসা বাণিজ্য সারা জীবন করছে, এখন ব্যবসা তার দ্বারা চলে না, গৃহস্থেও চলে না, সমাজ নমাজ চলে না। দরবারও গেলেও মানুষ গুসামে বেটার কাশির টেলায়, কাশতে কাশতে দরবার বড়। এখন আর কই যাইব? শেষমেশ মসজিদ, মসজিদও গিয়ে ইমাম সাহেব একটু বড় করে কালি জিগায়, আপনি কই যাইন কেন নামাজটা পড়াইয়া? ধরুন না, আমরা কি সময় দিই মসজিদ, সেই পেটা মসজিদের শেষ সময়টা কই দিব? 11টার থেকে জোর নামাজ পড়বো, 11টার সময় মসজিদে বলতে। আর ফ্যান্ডি সাইডিয়া সাই রাত পাও সাই রুজু দে, আহ আল্লাহর ঘর কি শান্তির জায়গা, আল্লাহর ঘরে যে শান্তির জায়গা, এই ফ্যানের বিল তোমার কেলা দিব। এই ফ্যান তো সারণ নামাজের কথা বুঝে আসতেছে। সময় মতো যদি নামাজ জানতো, তাহলে সময় থাকতেই পড়তো। কেন জানে নাই? মা বাবায় জানায় না। আমরা আপনারা গার্জিয়ান, আপনারা আবার সন্তানকে ছোটবেলায় কোরআন শিক্ষা দিয়ে দেওয়া। ওই সমস্ত মাদ্রাসাগুলো নিয়ামত। আমার আপনার বাচ্চাদেরকে, আমার আপনার সন্তানদেরকে কুরআনুল কারীম শিক্ষা দেওয়া ফরজে আইন। এটা কি ফরজে কিফায়া না ফরজে আইন? কয়েকজনে বললে হইব না, সবারই শিক্ষা থাকতে হবে। কুরআনুল কারীম যদি যেই ঘরের মধ্যে তিলাওয়াত করা হয়, এই ঘরওয়ালাদেরকে আল্লাহ রিজিক বানায়া দেন, বালা মুসিবত থেকে হেফাজত করে। আফসোস, মুসলমানদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত এক সময় শোনা যাইতো, প্রায় ঘর থেকে কোরআনের আওয়াজ শোনা যাইতো। ফজরের নামাজের পরে বুড়া মুরব্বীরা হলেও কুরআনুল কারীমের তিলাওয়াত করতেন বারান্দায় মুসলা বিছায়া। প্রায় বাড়ির থেকে কোরআনের আওয়াজ শোনা যাইতো। কিন্তু এখন মুসলমানদের বাড়ির থেকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে।
আল্লাহর কালামের তিলাওয়াত জারি নাই, আল্লাহর রহমত নাই। কুরআনুল কারীম এমনই এক পরশ পাথরের মতো দামি দৌলত, কেউ পায় ফায়দা গ্রহণ করে, আর কেউ পায়া ফায়দা গ্রহণ করতে পারে না। আবার কেউ পাইয়া ক্ষতিগ্রস্ত হয়, কেউ গ্রহণই করতে পারে না। চার ভাগে বিভক্ত। কেউ পাইলো, পাইয়া খুব ফায়দা পাইলো, উপকৃত হলো। কেউ পাইছে ঠিক, উপকার পাইলো না, ফায়দা নিতে পারলো না। কেউ পাইয়া আরো ক্ষতিগ্রস্ত হইছে, কেউ ফাইলই না, লইতেই পারলো না। বৃষ্টির পানি জমিনে যখন নাজিল হয়, জমিনে যখন পড়ে, এই জমিন চার ভাগে বিভক্ত। মানুষ চার প্রকার, জমিন চার ভাগে বিভক্ত। কোন কোন জমিন বৃষ্টির পানি পাওয়ার কারণে সে উপকৃত হয়, ফসল ফলায়, শাক সবজি ফলায়, বৃষ্টির পানিতে তার লাভ হয়। এটা ভালো জমিন, উত্তম জমিন। আবার কোন জমিন এমন আছে বৃষ্টির পানি পায়া গিলছে ঠিকই, লাভ হইল না। এটা হলো মরুভূমির বালু, গ্রহণ করে ঠিক বালু, বৃষ্টির পানি গ্রহণ করে ঠিক, ফায়দা। 3 নাম্বার সিমেন্ট। বৃষ্টির পানি গ্রহণ করার পরে আগে আছে নরম, গ্রহণ করে হইছে আরো শক্ত, এটা মুনাফিক। 4 নাম্বার হলো পাথর। বৃষ্টির পানি গ্রহণ করার যোগ্যতাই তার নাই, গিলতেই হবে না, এটা কাফের। কথা বুঝে আসতেছে? তাই চলতে আল্লাহ তার চলাকে সহজ করে। যে চায় না, আল্লাহ জোর করে তারে নেন না। আমরা তাম দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকি, আল্লাহর মর্যাদা সামান্য বাড়ব। আর কেউই যদি আল্লাহকে সেজদা না দেই, আল্লাহর মর্যাদা একটু কমবো। আমরা যদি সেজদা দেই, আমাদের লাভ না দিলে আমাদের ক্ষতি। এই জন্য মনকে সবসময় তৈরি রাখা এবং আল্লাহর কাছে ফরিয়াদ করা, আল্লাহ তোমার পথে চালাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার পথে চালাও। আপনাদের এখানে মাদ্রাসা হওয়াতে আলহামদুলিল্লাহ আমরা খুশি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক। আল্লাহ যেন সকল জরুরত পূরণ করে দেন, বলুন আমিন। তাম পৃথিবীর জমিনে ইসলাম বিরোধী এক দল না বহু দল? ইসলামের বিরুদ্ধে যত দল আছে, মুসলমান ব্যতীত সব তো অমুসলিম। আর সমস্ত অমুসলিমদের বর্তমান চেহারা হইল এরকম। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলে গেছে, এমন একটা সময় দুনিয়াতে আসবে, দস্তরখানে খানা যখন রেডি থাকে, বন্ধু বান্ধব আপনজন একজন আর একজনকে যেভাবে ডাকে, খানা রেডি, জলদি আসো, খাইতে হবে। ঠিক তেমনি ভাবে আমার উম্মতকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাম দুনিয়ার বেঈমান মুশরিক কাফের যা আছে ইসলাম বিরোধী সব এক প্ল্যাটফর্মে এক দল আরেক দলকে ডাকবে, এক দল আরেক দলকে ডাকবে মুসলমানদের ক্ষতি কেমনে করা যায়। আমরা যত দল দেখি, এক এক দলের এক এক ধরনের চক্রান্ত। ইসলামের বিরুদ্ধে চক্রান্ত দল যেমন একটা না, চক্রান্ত একমুখী না।
ইসলামের বিরুদ্ধে বহুমুখী চক্রান্ত চলছে, আর এই বহুমুখী চক্রান্তের লক্ষ্য নিশানা একটা, দলও একটা না, চক্রান্ত একমুখী না, তবে লক্ষ্য একটা, আর সেটা হলো মুসলমান জাতিকে কোরআন থেকে দূরে রাখা। সেটা কেন? মুসলমানরা না বুঝলেও ইহুদি খ্রিস্টানরা ঠিকই বুঝে কোরআনের মূল্য কত, কোরআনের দাম কত, মর্যাদা কত। কুরআনুল কারীম এমনই এক পরশ পাথরের নাম, এমন পরশ পাথরের মতো। মুরব্বীদের মুখ থেকে শোনা, পরশ পাথর এমন এক দামি পাথর, লোহা যদি সেই পাথরের সাথে লাগে লোহা স্বর্ণ হয়ে যায়। কুরআনুল কারীম এমন এক দামি দৌলত, কোরআনের সাথে যেই লাগে সেই দামি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে মুসলমান জাতির জন্য যেই নিয়ামত বানায় পাঠাইছে, আল্লাহর রাসূল বলে গেছেন, তোমরা আমার তরিকা আর আল্লাহর কালাম কোরআনকে ধরে রাখবে, কোন জাতি তোমাদেরকে কষ্ট দিতে পারবে না, লাঞ্ছনা বঞ্চনার জীবন যাপন, কষ্টের জীবন তোমাদের করতে হবে না। এমনকি কোন ঘরে যদি আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়, এই ঘরওয়ালাদের রিজিক আল্লাহ বাড়ায় দেয়। কুরআনুল কারীম এত বড় এক দৌলত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন নামক নিয়ামত দিলেন। ও মুসলিমরা চায় আমরা কোরআন থেকে দূরে থাকি। কোরআন থেকে দূরে থাকলে আমাদের কি কি ক্ষতি? কোরআন থেকে দূরে থাকলে ইহকাল পরকাল উভয়টাই হারাবে। কুরআনুল কারীমের হাফিজ হওয়া, আলেম হওয়া ফরজে কিফায়া, ফরজে আইন না, ফরজে কিফায়া। জানাজার নামাজ ফরজে কিফায়া। গ্রামের সব মানুষ হাজির হওয়া লাগে না কিছু মানুষে আদায় করলেই সবার পক্ষ থেকে আদায় হয়? কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়। কুরআনুল কারীম হিফজ করা ফরজে কিফায়া। কুরআন বুঝে মানুষকে বোঝানোর যোগ্যতা হাসিল করা, আলেম হওয়া ফরজে কিফায়া। কিন্তু কুরআন তেলাওয়াত শিক্ষা করা ফরজে আইন। নামাজ যেমন ফরজে আইন, বাধ্যতামূলক, বাপে পড়লে পুতেরটা আদায় হতো না, মায়ে পড়লে জিদটা আদায় হতো না। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে যার জির হুকুম পালন করতে হবে। ঠিক কুরআনুল কারীমের তিলাওয়াত শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজে আইন, বাধ্যতামূলক। এখন প্রশ্ন হলো, বাধ্যতামূলক আল্লাহ করলেন কেন? কারণ কি? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার আপনার দিলের মধ্যে, আমার আপনার এই বডির মধ্যে একটা যন্ত্র আছে, এই যন্ত্রটার নাম কলব। কলব বুঝেন তো? কলব। মানুষ একটা গুনাহ করে, কলবের মধ্যে গুনার দাগ লাগে। মানুষের গুনার কারণে কলবে যখন দাগ লাগে, কুরআনুল কারীম একখান এমন মেডিসিন তিলাওয়াত করার কারণে ওই দাগ উঠিয়া যায়। আল্লাহর কালাম তিলাওয়াত করার কারণে কলবের ময়লা দূর হয়ে যায়, কলবের আয়নাটা সাফ থাকে।
কোন আয়নার মধ্যে যদি ময়লা পড়তে পড়তে অবস্থাটা এমন হয় পুরা আয়নাটাই কালোতে কালি হয়ে গেছে, কালিতে কালো হয়ে গেছে, এখন আর কোন চেহারা দেখা যাইব না। ঠিক তেমনি ভাবে কলবের উপরে দাগ লাগতে লাগতে অবস্থাটা এমন হয়, যদি মেডিসিন ব্যবহার না করে তখন তো কলব নামক আয়নাটাও কালোতে কালি হয়ে, কালোর কালিতে একদম কালো হয়ে গেছে। গুনাহ নামক দাগের কারণে, ময়লার কারণে যখন কালো হয়ে যায়, তার সামনে শিরিক, বেদাত, কুফরি, বদ্দিনী যতটাই সামনে আসুক না কেন আর সে দেখতে পায় না, বুঝতে পারে না। মুসলমানের সন্তান যখন কোরআন শিক্ষা করতে পারে না, কোরআন থেকে দূরে থাকে, লক্ষ্য করে দেখবেন মাজারে সেজদা দেওয়ায় যারা যায় কেউ কোরআন তেলাওয়াত জানে না। সহি শুদ্ধভাবে কুরআনুল কারীম তিলাওয়াত করতে পারে এমন কোন মানুষ পীরের পায়ে সেজদা দিবে না। কারণ কলবের আয়না পরিষ্কার, সে দেখতে পারে কোনটা শিরক কোনটা বেদাত। তার চোখের সামনে পড়লেই তার কলব পরিষ্কার, বুঝতে পারে। আল্লাহর কোরআন কালামুল্লাহ, আমাদের সকলের ঘরে ঘরে কোরআনের কপি আছে, কিন্তু কোরআন থেকে ফায়দা কম মানুষই পায়। এই কোরআন থেকে ফায়দা নিতে পারে যারা উত্তম মানুষ, তারা কোরআন পায়াও ফায়দা নিতে পারলো না। ঘরে ঘরে আছে ঠিক, তেলাওয়াত করে না, তেলাওয়াত জানে না। সকল মুসলমানের কোরআন, সকল মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন। আমার যেমন আল্লাহর কালাম, আপনারও তো আল্লাহর কালাম। প্রত্যেক মুসলমানের কাছে আল্লাহর কালাম দামি, তো সবাই ফায়দা নিতে পারে না। কেউ ভালো জমিনের মতো, কেউ বালুর মতো। মুসলমান ইমানদার ভাইয়ারা, আমার সন্তানদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। এই দুনিয়ার জমিনে একদিন আমরা ছিলাম না, একদিন থাকবো না। এখন প্রশ্ন হলো, যেই দিন ছিলাম না আমরা কোথায় ছিলাম? যেই দিন থাকবো না কোথায় যাব? প্রশ্ন হচ্ছে, একদিন ছিলাম না একদিন থাকতাম না, এই কথা সবাই কয়। কিন্তু যেদিন আসলাম না, কোথায় ছিলাম, কোত্থেকে রূহের জগৎ থেকে মার গর্বে, সেখান থেকে দুনিয়া। আবার যেদিন থাকবো না, কোথায় যাব? কবরের জগৎ, পরকাল, পরজনম আছে না নাই? আমাদের সামনে পরকাল, এরপরে আল্লাহ শেষ ঠিকানা আমাদের জন্য বানায় রাখছেন জান্নাত। জান্নাতে আমরা, পরকালে আমরা কেন যাব? পরকাল কেন রাখছেন আল্লাহ, এটা বুঝে রাখবেন। এই দুনিয়ার জমিনে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার মতো না, পূর্ণ হওয়ার জায়গা দুনিয়া না। দুনিয়াতে কেউ কোনোদিন অসুস্থ হইতে চায় না, চিরজীবন সারা জিন্দেগি সুস্থ থাকতে চায়, কিন্তু পারেনি। নার আওয়াজটা বোঝা যায় কয়েকজন রাজি। সকলেই কি সুস্থ থাকতে পারে? অসুস্থ হওয়া লাগে। পরিপূর্ণ সারা জিন্দেগি ভর, পুরো সারা জীবন চির সুস্থ থাকার জায়গা জান্নাত। মনের চাওয়া পূরণ দুনিয়া না, মনের চাওয়া পূর্ণ হইব কোথায়? জান্নাতে। এই জন্য পরকাল। এই দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় না, চির যৌবন ধরে রাখতে চায়। দেখবেন সেলুন গেলেও কলম লয়ে যায় হাতে, আছে গা, এরপরে খালাও দে, খালাও দে। সমাজের মানুষ বুঝুক আমি এখনো এই আগের জায়গাতে আছি। কালি মাঝে কত কন্তাম, ঠিক না? ঠিক।
দেখুন যে যারা কলম মারে কয়দিন পরে এমনি ফাঁকা চড়ার মতো দেখা যায়, সাদা হয়ে ওঠে না ঘুরি দিয়ে পরে যে একটা বেশ জিনিস দেখা যায়। সাদা ডিরে কাঁচা বানায় লাভ কি, কালো বানায় তোমার সামরা তো কুচোয় আসতে বাবা। চির যৌবন ধরে রাখার জায়গা দুনিয়া না, আল্লাহ চির যৌবন দিবেন জান্নাতে। সুবহানাল্লাহ। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 33 বছরের যুবক বানায় ঢুকাবেন, 33.5 কোনদিন হবে না। দুনিয়ার সুখ শান্তি কেউ কোনোদিন ছাড়তে চায় না, অথচ সারা লাগে লাগে না, লাগে না। দুনিয়াতে থাকিয়াই সারো, বিদায় হইয়াই সারো, সারণ তোলা যেই খাটো ঘুমাই খাট সে সারতে সারাছি না, অথচ পিন্দনের কাপড়টাও থাকতো না। দুনিয়া থাকার মনের আশা পূরণ করার জায়গা না, মনের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ পূরণ করার জায়গা একমাত্র জান্নাত। কারণ মনে মনে কল্পনা কি, এটা সাধারণ ব্যাপার। এখান থেকে কিশোরগঞ্জ গেলে মিনিমাম 2 ঘন্টা সময় লয়ে বেরোনি লাগতো না, 2 ঘন্টা সময় লাগবে কিশোরগঞ্জ গেলে। মনে মনে গেলে কতক্ষণ লাগবে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বাস্তবতার কল্পনা দুইটা, দুই ধরনের। মনে মনে কত মানুষ কত কিছু কল্পনা করে দুনিয়াতে, পূর্ণ হয়নি। এক বেড়ায় আপনার একটু গুম গুম বাবাইতেছে, বুঝতাম পারতেছি, গুম গুম বাবাইতেছে, খেলা খেলা ঘুম আত্ম ভাঙছে একটু না আছে অনেক সামনে বয়ে বেড়া ঘুমাইতেছে। বেড়ায় কামলা দেয় ফার্স্টে হারুস, এই ফার্স্টে কামায়া উড়ায় টুড়ায় 1-2 দিন বাদামের মতো ঘুরে কষ্ট মষ্ট করে নেয়, জমাইতেও পারে না, উন্নতিও করতে পারে না, বিয়া শাদিও কেউ বিয়া দেয় না। তো হঠাৎ একদিন একটা কাজের সন্ধান পাইছে, একটা অফার আইছে। কিসের অফার? যে এক বেড়া যাইব শ্বশুর বাড়ি, জমিদার বাড়ির জামাই। তারে কইতেছে, শোন তুই তো কাজ কাম করছিস ফার্স্ট ইয়ার মাসে, তুই 2-4 দিন আমার সাথে বেড়াইবে, আমার যদিও জমিদারি নাই, আমি বিয়াটা করিয়েছি জমিদার বাড়ি। যদিও আমার জমিদার বাড়ি নাই, কিন্তু বিয়াটা করিয়েছি জমিদার বাড়ি। মাশাআল্লাহ, দেখছেন প্রত্যন্ত অঞ্চল। এরপরে আলহামদুলিল্লাহ আপনাদের আমন্ত্রিত মেহমান অতিথি বৃন্দদের প্রধান অতিথি হযরত মাওলা জনাব প্রধান অতিথি জনাব জহিরুল ইসলাম ভুইয়া শাহিন সাহেব, মাননীয় চেয়ারম্যান তারাল উপজেলা, উনি হাজির হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরেক মাহফিলে গেছিলেন, উনিও ডেলি 2-3 জায়গায় হাজিরা দেওয়া লাগে, দোয়া নেওয়া লাগে মানুষের। সবচেয়ে ভালো লাগে এইটাই, উনি মাহফিলে মাহফিলে হাজির। এই কাজটা অত্যন্ত, এটা হলো ইমানদারের পরিচয় দেওয়া। আলহামদুলিল্লাহ। আমরা খুশি না? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাআলা এই লোকটারে নেক হায়াত দান করেন, আমিন। সুস্থতার সাথে রাখেন। ওনার সাথে যারা ঘুরে চেয়ারম্যান, তারাও দেখছি টুপি মাথা দিয়েছে, এলার সাথে ঘুরতে ঘুরতে দাঁড়িয়ে রাখছে, আলহামদুলিল্লাহ ভালো। আরো কয়েক চেয়ারম্যান করে ওনার সাথে, এটা ভালো ভালো লক্ষ্য। আতর বিক্রি করে যিনি, ওনার পাশে বসা থাকলে আতরের ঘ্রাণ পাওয়া যায়। সম্পর্ক এমন একটা জিনিস। তো এই লোকটা বলতেছিলাম যে এই ঘটনাটা আপনাদের ঘুম ভাঙানির লাগে মনে আছে কি? জমিদার বাড়ির জামাইয়ের কামলা হয়েছে, কয়েকদিন ঘুরবো তার সাথে 50 টাকার 50, সেই সময় একটা গরু কিনুন যায় 50 টাকা দিয়ে, রেডি
তো জামাই যায় আগে আগে, কামলা যায় পিছে পিছে। এর মাথার দিছে যুগাল যন্ত্র যা আছে ব্যাগ সেক কান্দ দিয়া এক মটকা মিষ্টি দিছে মাথা। ওর বাইত বেটা ব্যাগ সেক দেনি তোলা মিষ্টি মটকা উঠে নিব। কারণ যদিও আমার জমিদারি নাই, বেটা তো করছি জমিদার বাড়ি, সেই বাপডা লইয়া যাওয়ান লাগতো। হে কি করছে মটকা মাথা লইয়া তার চিন্তা আইলো, আমি তো গুরানটা দিয়ে আয়া 50টা টাকা ভাই, এই 50 টাকা দিয়ে জাউয়ারের বাজার তো গিয়া একটা বহন বাছুর কিনা, বহন বাছুর কিনিয়া 1 বছর হানি ভাল লাগতো গাবি নেব। 1 বছর পরে আবার গরু হইব 2টা, একটা বাছুর দুধও দিব বাছুরও বড়। বছরে বছরে যদি একটা হলে গরু বাড়ে, কয় বছর লাগবে ভাড়া মিলে? তখন মনামনি দুধ বেচাম, বছরে বছরে গরু বেচাম, বাড়ি ঘর সব কিছু করিয়া বিশ্রা টিসরাও যখন সব আমার হয়ে যাব, কোন বেড়ায় বেনা দিব? তখন বেসা দিও করবো, ওটি ধনী। আমার একটা ছেলে হইব, ছেলেও তো 8-10 বছরের হয়ে যাবে ওই সময়। হ্যাঁ আছে কই বেলা, হ্যাঁ মটকা মাথা। আমাদের যে আকাঙ্ক্ষা, মনের কল্পনার কথা বলতেছি, ছেলে সামনে ডাকবো আব্বু। আম্মু বলছেন ভাত খাইতেন, ভাত বাড়া ডাইনিং টেবিলে, ধনী হয়েছেন হ্যাঁ খাওয়ানো সাং বুঝছে। মটকা মাথা ছেলে যখন আমাকে ডাক দিবে, আমি এই সময় বলবো না আমি এখন খাবো না, একটু পরে খাবো। মাতালার আমার সাথে মটকা ফুরেছে কেমন। এখন তো ওই মটকা ভরার আওয়াজ শুনিয়া মালিক তাকাইছে, গুরান জামাই সায়েদের সর্বনাশ করছে, মটকা ভাঙ্গিয়া মিষ্টি দৃশ্য করে একটু বিধি ইচ্ছা। জমিদার বাড়ির জামাই তো খুব শেখছে, সমতল জায়গাটার মধ্যে কোনো উষ্টা কারণের কিছু আছে না, এটা বললো কেমনে? গুসাটা একটু কম দেখায়, কম দেখায়। আপনার তো 1 মটকা মিষ্টি গেছে আর আমার সব গেছে, তো সব কিতা গেছে। ওইটার ভিতরে আমার গরুর ফার্ম, বউ বাচ্চা, বাড়ি ঘর সব আছে।